আজ আমরা কথা বলবো 1991 সালে মুক্তি পাওয়া বিগ 5 একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত সাইকোলজিক্যাল হরর থ্রিলার দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্বস নিয়ে। সিনেমাটির আইএমডিবি রেটিং 8.6 আউট অফ 10 এবং রুটেন টমেটোতে 96% ফ্রেশ। 1988 সালে প্রকাশ পাওয়া থমাস হ্যারিস লিখিত বই দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্বসের উপর ভিত্তি করে সিনেমাটি বানিয়েছেন জোনাথন ডেমি। যারা বলেন যে মহিলা গোয়েন্দা দ্বারা সিনেমা জমে না, এই সিনেমাটি তাদের একবার হলেও দেখা উচিত, আর থ্রিলার প্রেমী হলে তো অবশ্যই দেখা উচিত। যাই হোক, এবার সিনেমার গল্পে আসা যাক। সিনেমার প্রথম দৃশ্যেই আমরা দেখতে পাই মিস স্টার্লিন, যিনি একজন এফবিআই এজেন্ট, রেগুলার দিনের মতোই এক্সারসাইজ করছিলেন। আর সেই মুহূর্তেই তার ডাক পড়ে বিহেভিওরাল সায়েন্স ইউনিটের প্রধান জ্যাক কবার্ডের কাছে। মিস্টার কবার্ড স্টার্লিনের ট্যালেন্টেড স্কিলের মাধ্যমে এক আনসলভ কেসের সমাধানে পৌঁছাতে যাচ্ছেন। আর সেখানে পৌঁছাতে হলে ডক্টর হ্যানিবল লেক্টার নামক তীব্র বুদ্ধিদীপ্ত এবং প্রতিভাবান একজন সাইকিয়াট্রিস্টের সাহায্য প্রয়োজন। কিন্তু বর্তমানে তিনি বাল্টিমোর হসপিটালে বন্দি অবস্থায় আছেন, কারণ তিনি একজন ক্যানিবাল সিরিয়াল কিলার, অর্থাৎ মানুষ খেকো সিরিয়াল কিলার। আর তাই মিস স্টার্লিং যখন লেক্টারের সাথে সাক্ষাৎকার নেবেন, তখন তাকে খুবই সতর্ক থাকার পরামর্শ দেন মিস্টার কবার্ড। এমনকি ডক্টর লেক্টারের সাথে নিজের পার্সোনাল কিছু শেয়ার করতে এবং তার খুব কাছে যেতেও নিষেধ করেন, কারণ ডক্টর লেক্টারের আছে তীব্র হিপনোটিজম ক্ষমতা। তার পরের দৃশ্যে আমরা দেখতে পাই স্টার্লিন বাল্টিমোর হসপিটালে গিয়েছেন এবং সেখানকার দায়িত্বপ্রাপ্ত ডক্টর চিল্টন তাকে ডক্টর লেক্টারের সাথে সাক্ষাৎকারের সব রুলস অ্যান্ড রেগুলেশন বলছেন। ডক্টর চিল্টন হ্যানিবল লেক্টারের এক ঘটনা বলে স্টার্লিনকে সতর্ক করেন। তিনি বলেন হ্যানিবল একবার পেট ব্যথার বাহানায় হসপিটালে ভর্তি হন এবং সেখানকার এক নার্সের জিহ্বা খেয়ে ফেলেন। তিনি স্টার্লিনকে এও জানান হ্যানিবল তাকে পছন্দ করেন না। আর হ্যানিবল যেহেতু ডক্টর লেক্টারকে অপছন্দ করেন, তাই স্টার্লিন একাই তার সাক্ষাৎকার নিতে যেতে চান। এরপর স্টার্লিন ভয়ে ভয়ে হ্যানিবলের সেলের সামনে যান এবং নিজের পরিচয় দিয়ে তার সাথে কথা বলার অনুমতি চান। হ্যানিবল স্টার্লিনকে চেয়ারে বসতে বলেন। স্টার্লিন হ্যানিবলের সেলের দেয়ালে তার আঁকা বিভিন্ন ছবি দেখতে পায়। স্টার্লিন তখন তাকে ছবিগুলো সম্পর্কে প্রশ্ন করলে তিনি জানান ছবিগুলোতে তিনি তার স্মৃতি বিকল্প হিসেবে ব্যবহার করেছেন। এরপরে তিনি বিভিন্ন বিব্রতিকর কথা বলে স্টার্লিনকে নার্ভাস করে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু স্টার্লিন তার বুদ্ধিমত্তা দ্বারা পরিস্থিতি সামলে ওঠেন, যা হ্যানিবল খুবই পছন্দ করেন এবং এর প্রশংসাও করেন। কথা প্রসঙ্গে ডক্টর হ্যানিবল লেক্টার হঠাৎই বাফেলো বিল সম্পর্কে প্রসঙ্গ তোলেন। তিনি তার বুদ্ধিমত্তা দ্বারা আগেই বুঝতে পেরেছিলেন স্টার্লিনের এখানে আসার উদ্দেশ্য। ডক্টর হ্যানিবল স্টার্লিনকে প্রশ্ন করেন কেন বাফেলো বিল তার হত্যা করা মহিলাদের চামড়া কেটে নেন। স্টার্লিন উত্তর দেন কিছু কিছু খুনি তাদের ভিকটিমদের কোনো একটা অংশ নিজের কাছে রেখে দিতে পছন্দ করেন। ডক্টর হ্যানিবল তখন বলেন তিনি এমনটা করতেন না, কেননা তিনি তার ভিকটিমদের খেয়ে নিতেন। এভাবে বিভিন্ন কথা শেষে হ্যানিবল হঠাৎই স্টার্লিনকে তার বাবার মৃত্যুর কথা মনে করিয়ে কষ্ট দেন এবং চলে যেতে বলেন। স্টার্লিন যখন চলে যাচ্ছিলেন, তখন পাশের সেলের কয়েদি মিক তার সাথে খুবই অপমানজনক আচরণ করেন। এমতো অবস্থায় ডক্টর হ্যানিবল স্টার্লিনকে তার সেলের কাছে ডাকেন এবং বলেন আমি তোমাকে সাহায্য করব। তখন তিনি ক্লু হিসেবে স্টার্লিনকে বলেন লুক ডিপ উইথিন ইয়োরসেলফ। এছাড়াও মিস মফেট নামক একজন মহিলাকে খুঁজে বের করতে বলেন, যিনি কিনা ডক্টর হ্যানিবলের পেশেন্ট ছিলেন। এর পরের দৃশ্যেই আমরা দেখি স্টার্লিন যখন হসপিটাল থেকে বের হন, তখন তিনি এতটাই ট্রমাটাইজ ছিলেন যে তার বাবার স্মৃতি স্মরণ করে কাঁদতে থাকেন। পরের দিন স্টার্লিন যখন ডক্টর হ্যানিবলের দেওয়া ক্লুগুলো নিয়ে রিসার্চ করছেন, তখন তার বস মিস্টার কবার্ডের ফোন আসে। তিনি জানান মিক তার নিজের জিহ্বা খেয়ে ফেলেছে এবং মারাও গেছে। আর মিগের এই আত্মহত্যার পিছনে তারা ডক্টর হ্যানিবলকে সন্দেহ করছেন, কেননা ডক্টর হ্যানিবল হয়তো তার হিপনোটিজম ক্ষমতা দ্বারা তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। এরপর মিস্টার কবার্ড স্টার্লিনকে মিস মফেট সম্পর্কে প্রশ্ন করলে স্টার্লিন জানান তিনি জানতে পেরেছেন মিস মফেট ইয়োরসেলফ নামে একটি দোকান লিজ নিয়েছেন, আর সে সিদ্ধান্ত নিয়েছে সে সেখানে যাবে। সে রাতে স্টার্লিন ইয়োরসেলফ নামক স্টোরেজে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় মেয়েদের পোশাক পরিহিত একটু ম্যানিকুইনের পাশে একটি পাত্রে কাটা একটি মাথা। এরপরে স্টার্লিন আবারও হ্যানিবলের সাথে দেখা করতে যায়
এবং হ্যানিবালকে জানায় সে বুঝতে পেরেছে যে মিস হেস্টেল মফেট হলো আসলে একটি অ্যানাগ্রাম, আর ইয়োরসেলফ নামক স্টোরেজটা হ্যানিবালেরই ছিল। স্টার্লিন তখন তাকে ওই কাটা মাথার ব্যাপারে প্রশ্ন করলে সে জানায় বাফেলো বিল সম্পর্কে কথা বলতে সে বেশি আগ্রহী, কিন্তু স্টার্লিন মাথাটা সম্পর্কে আগে জানতে চায়। হ্যানিবল তখন জানান মাথাটি তারই এক পেশেন্ট বেঞ্জামিন রাসপেলের ছিল। স্টার্লিন তখন তাকে প্রশ্ন করেন সে কেন বেঞ্জামিনকে খুন করেছে। হ্যানিবল জানান সে তাকে খুন করেনি, বরং মাথাটি সে এই অবস্থায় পেয়েছে। এসবের পরে হ্যানিবল স্টার্লিনকে একটা প্রস্তাব দেয়, সে বাফেলো বিল সম্পর্কে বলবে, কিন্তু এর পরিবর্তে এই হসপিটাল থেকে তাকে ট্রান্সফার করতে হবে, কারণ ডক্টর চিল্টন তাকে প্রচুর টর্চার করে। স্টার্লিন হ্যানিবলের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর স্টার্লিন রাসপেলের খুনি সম্পর্কে জানতে চাইলে হ্যানিবল বলেন যে সে জানে না রাসপেলের খুনিকে, কিন্তু রাসপেল ছিল বাফেলো বিলেরই বয়ফ্রেন্ড, আর ইতিমধ্যে সে হয়তো তার পরবর্তী শিকার ধরতেও বের হয়েছে। এর পরের দৃশ্যেই আমরা দেখি বাফেলো বিল এক অন্ধকার গলিতে তার গাড়িতে অপেক্ষা করছে পরবর্তী শিকার ধরার জন্য। একটি মেয়ে ওই গলিতে ঢোকার সাথে সাথেই সে সাহায্য প্রার্থীর বাহানায় মেয়েটিকে কিডন্যাপ করে। এর পরের দিন নদীর ধারে একটি মেয়ের লাশ পাওয়া যায়, যার নাম ফেডরিকা, আর একেও ওইভাবেই হত্যা করা হয়েছে, ঠিক যেভাবে বাফেলো বিল তার আগের ভিকটিমদেরও হত্যা করেছিল। অর্থাৎ তাকে হত্যার পূর্বে 3 দিন অভুক্ত অবস্থায় রেখেছিল, এরপর গুলি করে হত্যা করেছে এবং চামড়া কেটে নিয়েছে। স্টার্লিন এবং তার বস মর্গে আসে লাশটি পরীক্ষা করতে। ফেডরিকার সমস্ত শরীরের বিভিন্ন জায়গায় ইনজুর্ড ছিল, আর স্টার্লিন বডির গলায় কিছু একটা দেখতে পায়, যা ছিল একটি এশিয়ান মদ, আর এই মদগুলো ইউএসএতে বিশেষভাবে ইম্পোর্ট করা হয়। এছাড়াও এই মদগুলোকে বাঁচিয়ে রাখতে একটি প্রপার এনভায়রনমেন্ট প্রয়োজন, তবে এগুলো প্রজাপতিতে রূপান্তরিত হয়। এর পরের দৃশ্যেই আমরা বাফেলো বিলের বাড়ি দেখতে পাই, যেখানে অনেক মদ উঠতে দেখা যায়, আর বাড়ির গভীর একটা কূপ থেকে গতরাতে কিডন্যাপ হওয়া মেয়েটার চিৎকার শোনা যাচ্ছে। পরের দিন টিভিতে দেখানো হয় আমেরিকার এক সিনেটরের একমাত্র মেয়ে কিডন্যাপ হয়েছে, যার নাম ক্যাথরিন, আর পুলিশ ফোর্স তাকে খোঁজার চেষ্টা করছে। এরপর স্টার্লিন আবারও হ্যানিবলের সাথে দেখা করতে যায় এবং তাকে বলে সে যদি ক্যাথরিনকে উদ্ধার করতে সাহায্য করে তবে সিনেটর নিজেই তাকে অন্য অ্যাসাইলামে বদলি করতে সাহায্য করবে। কিন্তু হ্যানিবল জানায় সে স্টার্লিনকে তখনই কিছু বলবে যখন স্টার্লিন তার জীবনের গোপন কোনো ঘটনা তাকে বলবে। এর প্রেক্ষিতে স্টার্লিন জানায় সে যখন 10 বছর বয়সী তখন তার বাবা মার্ডার হয়, আর তিনি নিজেও একজন সেনা সদস্য ছিলেন, আর তার মা যেহেতু আগেই মারা গিয়েছিল তাই সে অনাথ হয়ে যায় এবং তার এক আত্মীয়ের সাথে বাস করতে শুরু করে। কিন্তু এর 2 মাস পরেই সে সেখান থেকে পালিয়ে অনাথ আশ্রমে চলে যায়। এসব তথ্যের বিনিময়ে হ্যানিবল স্টার্লিনকে জানায় স্টার্লিনের পাওয়া এশিয়ার মদগুলো এখানে পরিবর্তনকে রিপ্রেজেন্ট করছে। যেভাবে মদ নিজেকে পরিবর্তন করে প্রজাপতিতে রূপান্তর করছে, বাফেলো বিলও হয়তো তেমনি নিজেকে ট্রান্সজেন্ডারে রূপান্তরের চেষ্টা করছে। সে হয়তো রিয়েল ট্রান্সজেন্ডার হবার জন্য হসপিটালে অ্যাপ্লাইও করেছিল, কিন্তু তার অ্যাপ্লাই হয়তো রিজেক্ট হয়েছে, আর তাই সে নিজেই নিজেকে মেয়েতে রূপান্তরিত করার চেষ্টা করছে। হ্যানিবল ধারণা করছে বাফেলো বিলের সাথে ছোটবেলায় এমন কিছু হয়েছে যার জন্য সে যে কোনো মূল্যেই নিজেকে পরিবর্তন করতে চাচ্ছে। আর এখানে দেখানো হয়েছে হ্যানিবল এবং স্টার্লিনের মধ্যকার এই কথোপকথন ডক্টর চিল্টন কোনো এক সিগারেট মাইক্রোফোনের মাধ্যমে শুনতে পাচ্ছে এবং প্ল্যান করছে সে নিজেই ক্যাথরিনকে উদ্ধার করে এর ক্রেডিট নেবে। এরপর আমরা দেখতে পাই বাফেলো বিল ক্যাথরিনকে একটি লোশন দিচ্ছে এবং ধমকিয়ে তার শরীরে মাখতে বলছে। এর পরের দিন ডক্টর চিল্টন হ্যানিবলের সেলে যায় এবং তার সাথে কথা বলে। সে জানায় স্টার্লিনের দেয়া প্রস্তাবটা মিথ্যে, আর FBI কেবল তার কাছ থেকে তথ্যই নেবে কিন্তু কোনো সাহায্য করবে না। কিন্তু সে হ্যানিবলকে সাহায্য করবে যদি হ্যানিবল তাকে বাফেলো বিলের আসল নাম বলে। হ্যানিবল ডক্টর চিল্টনের চালাকি বুঝতে পারে, তাই সে বাফেলো বিলের ফার্স্ট নেম লুইস বলে এবং লাস্ট নেম সিনেটরের সামনে উপস্থিত হয়ে বলবে বলে জানায়। এরপর হ্যানিবলকে মনফেস ট্রান্সফার করা হয়, সেখানে সে সিনেটরের সামনে বাফেলো বিলের ফুল নেম লুইস ফ্রেড বলে,
আর বাফেলো বিল সম্পর্কে অনেক তথ্য দেয়। এসবের পরে ডক্টর চিল্টন নিজেকে বাফেলো বিলের অনুসন্ধানদাতা হিসেবে মিডিয়ায় উপস্থাপন করতে থাকেন, কিন্তু হ্যানিবালের দেওয়া প্রতিটি তথ্যই ছিল ভুয়া। এরপর আমরা স্টার্লিনকে দেখতে পাই, যে কিনা মনফেস্ট কারাগারে ঢুকছে ডক্টর হ্যানিবালের সাথে দেখা করার জন্য, কারণ সে বুঝতে পেরেছে হ্যানিবালের বলা লুইস ফ্রেড নামটাও আসলে একটি অ্যানাগ্রাম। তাই সে হ্যানিবালের কাছে যায় এবং বাফেলো বিলের আসল নাম জানতে চায়। ডক্টর হ্যানিবাল তখন তাকে জানায় সে অবশ্যই স্টার্লিনকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবে যদি স্টার্লিন তাকে বলে কেন সে তার আঙ্কেলের বাসা থেকে পালিয়েছিল। স্টার্লিন তাকে বলে ওই বাসাতে থাকাকালীন এক রাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায় মেষ শাবকদের চিৎকারে। সে উঠে গিয়ে দেখে কিছু লোক মেষ শাবকদের জবাই করছিল, আর এই দৃশ্য দেখে সে ভীত হয়ে যায়। তবে সে মেষ শাবকগুলোকে বাঁচাতে চাচ্ছিল, তাই সে তাদের সামনে দরজা খুলে দেয়, কিন্তু মেষ শাবকগুলো এতটাই ভীত ছিল যে পালাতে পারেনি, আর তাই সে একটা মেষ শাবক কোলে নিয়ে যাচ্ছিল, কিন্তু এগুলো এতটাই ভারী ছিল যে সে ধরা পড়ে যায় এবং তার সামনে এটাকেও জবাই করা হয়। এই ঘটনার পর থেকে সে প্রায় রাতেই ওই মেষ শাবকদের কান্না শুনতে পায়। এই ঘটনা শুনে হ্যানিবাল জানায় স্টার্লিন যদি ক্যাথরিনকে বাঁচাতে পারে তবে হয়তো এই যন্ত্রণা থেকে সে মুক্তি পাবে। সে মুহূর্তে চিল্টন এসে ডক্টর স্টার্লিনকে নিয়ে যেতে থাকে, আর হ্যানিবাল তখন বাফেলো বিলের কেস ফাইল স্টার্লিনকে দিয়ে বলে এর মধ্যে সব উত্তর আছে। সে রাতেই হ্যানিবাল তার বুদ্ধিমত্তা এবং কৌশল কাজে লাগিয়ে জেল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরের দিন স্টার্লিন ও তার বান্ধবী যখন কেস ফাইলটি পুনরায় পড়ছিল তখন তারা জানতে পারে যে বাফেলো বিল ও ফেডরিকা পূর্ব পরিচিত। এই সূত্র ধরেই স্টার্লিন ফেডরিকার বাড়ি যায়। সেখানে সে ফেডরিকার জামায় ডায়মন্ড শেপের ডিজাইন দেখতে পায়, ঠিক যেমনটি ফেডরিকার পিঠে ছিল। এরপর স্টার্লিন ফেডরিকার বান্ধবীর সাথে কথা বলে জানতে পারে মিস্টার লিপম্যান নামক একজন তার কস্টিউম বানাতো। এর পরের দৃশ্যে দেখা যায় যে বাফেলো বিল নিজেকে অনেকটাই মেয়েতে রূপান্তর করে ফেলেছে, আর তার লেডিস স্যুটও প্রায় তৈরি। এরপর স্টার্লিন বাফেলো বিলের বাসায় আসে এবং মিস্টার লিপম্যান সম্পর্কে জানতে চায়। বাসার ভেতরে ঢুকে স্টার্লিন অনেক সুতা এবং মদ উঠতে দেখতে পায়। তার বুঝতে আর বাকি থাকে না ইনিই বাফেলো বিল। স্টার্লিন তাকে ধরার চেষ্টা করলে সে পালিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। স্টার্লিনও তার পিছন নিয়ে ভিতরে ঢুকলে বাড়ির গভীরে থেকে কান্নার চিৎকার শুনতে পায় এবং এর পিছু পিছু গিয়ে এক কূপের ভেতর ক্যাথরিনকে খুঁজে পায়। এরপর স্টার্লিন বিলকে খুঁজতে বাড়ির আরো গভীরে ঢুকলে বিল সমস্ত লাইট অফ করে দেয় এবং নিজে লাইট ভিশন গগলস পরে স্টার্লিনকে মারার জন্য পিস্তল লোড করতেই স্টার্লিন তাকে গুলি করে মেরে ফেলে। সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখতে পাই এফবিআই কর্তৃক স্টার্লিনকে বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছে। এরপর তার কাছে একটি ফোন আসে এবং ফোনটি করেছেন ডক্টর হ্যানিবাল লেক্টার কোনো একটি দ্বীপ থেকে। তিনি স্টার্লিনকে জিজ্ঞাসা করেন মেষ শাবকদের চিৎকার থেমেছে কিনা। তিনি স্টার্লিনকে কথা দেন তিনি স্টার্লিনকে আর ফলো করবেন না, আর স্টার্লিনও যেন তাকে ফলো না করে। আর তার হাতে এখন সময় নেই, কেননা সে তার এক পুরনো বন্ধুর সাথে ডিনার করবে এবং ডিনারে বন্ধুটির লিভার খাবে। এরপর আমরা দেখি ডক্টর চিল্টন জেট থেকে নামছেন এবং হ্যানিবাল ছদ্মবেশে তাকে ফলো করছে। এই সিনেমার বাফেলো বিল চরিত্রটি রিয়েল লাইফ ক্যারেক্টার এড গেইন থেকে ইন্সপায়ার। ছোটবেলায় ছোট ছোট মানসিক আঘাতগুলোই যে মানুষকে এককালে সাইকো করে তোলে এই সিনেমায় সেটাই বোঝানো হয়েছে। যাই হোক, সাইকোলজিক্যাল থ্রিলার হিসেবে শ্রেষ্ঠত্বের আসনে যেসব সিনেমা আছে সাইলেন্স অফ দ্য ল্যাম্বস তাদের একটি। উত্তেজনাপূর্ণ ক্লাইম্যাক্সের কারণে প্রতিটি থ্রিলার প্রেমীর জন্য এটি একটি মাস্ট ওয়াচ সিনেমা। যাই হোক, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।